প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন চলে এসেছি একটি করল্লার জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে করল্লার চাষটা হয়েছে এটার জমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। তখন চারা পর্যায়ের লতাটা বাড়তেছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফলন পর্যায়ে কি পরিমাণে ফলন হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন। এখানে যে করল্লাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিয়া সুপার লালতির কোম্পানির একটা করল্লা। আজকে করল্লা হারভেস্ট করা হচ্ছে। এখানে করল্লাগুলো ওঠানোর পরে নিয়ে আসতেছে। আজকে টোটাল কত কেজি করল্লা উঠবে? 400 কেজি। তাহলে তো আগামীকালকে আরও উঠাইতে হবে, তাই না? তো সব মিলায় কেমন হবে? 600-700 কেজি করল্লা উঠবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজ সারাদিনে এই যে করলার জমি থেকে করল্লা উঠানো হয়েছে প্রায় 400 কেজির মতো। কতটা কষ্টের ব্যাপার, উপর থেকে এভাবে করল্লা নিয়ে নামতে হয় পাহাড়ে, অনেকটা রিস্ক। তারপরেও কৃষিকাজটাকে ভালোবেসে এখানকার কৃষক ভাইরা এই চাষগুলো করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে পর্যাপ্ত পরিমাণে করল্লা এসেছে। বরাবরই আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর, যেহেতু কৃষিকাজ নিয়ে অনেকেই অনেক রকমের পরিকল্পনা করে থাকেন এবং কিভাবে চাষ করে সফলতা অর্জন করা যায় সেই বিষয়গুলো অনেকেই চিন্তা করে থাকেন। তা আমরা দেখব এই যে করল্লাগুলো এখান থেকে উঠানো হলো, এই করল্লাগুলো উঠিয়ে ঠিক নিচে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। করল্লাগুলোর সাইজ খুবই সুন্দর, তাই না? এখানে কতদিন পর পর করল্লা উঠানো হয়? 60 দিন পর পর, 4-5 দিন পর পর করল্লা ওঠে এরকম। এখন কত করে কেজি বাজারে? 50 টাকা, 40 টাকা। তো মোটামুটি তো দাম আছে। তো হাই প্রোডাকশন হইলে তো অনেকটা লাভের আশা করা যায়। মিষ্টি কুমড়াও তো দেখছি, মিষ্টি কুমড়া এগুলো কত করে এখন? এখন মিষ্টি কুমড়া 35 টাকা, 40 টাকা। 35 টাকা 40 টাকা না? মিষ্টি কুমড়া তো পাহাড়ের ওই পারে করছে। হ্যাঁ, কেমন ধরতেছে? হ্যাঁ ধরতেছে ভালো। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই পাহাড়ে আসলে সবজি চাষ করা হয়ে থাকে। আর এরকম যদি ফলন হয় তাহলে এই ফলনটা দেখেও কিন্তু ভালো লাগে। এই ফলনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যদি গাছে এই পরিমাণে ফলন থাকে আর গাছগুলোকে সঠিক পরিচর্যা করে রোগমুক্ত রাখা যায়, সেক্ষেত্রে অবশ্যই করল্লা চাষ করে লাভের আশা করা সম্ভব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে করল্লা এসেছে এবং এই করল্লাগুলো আজকে উঠানো হচ্ছে। আর এই করল্লাগুলো বাজারজাত করার জন্য যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো এখানকার কৃষক ভাইরা অবলম্বন করছে। আমি দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, এই যে জমিতে ফলন এসেছে, এই ফলনটা দেখে হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগছে। আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে, যেহেতু এই জমিতে মোটামুটি সব রকমের পরামর্শই আমি দিয়ে থাকি। সেক্ষেত্রে আমার অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার আছে। এখানে বিভিন্ন রকমের রোগ ও পোকামাকড় কীভাবে ফলন বাড়ানো যায় ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এখানকার যে কৃষক ভাই সৈয়দ আলম ভাই, উনি আমার সঙ্গে যোগাযোগ করে থাকেন। তো এটাই আসলে দিন শেষে একটি প্রাপ্তি, যে নিজের পরামর্শতে একটা কৃষক উপকৃত হচ্ছে এবং সেই কৃষকটা বারবার আমার সঙ্গে যোগাযোগ করছে
এই জিনিসটা আসলে আমার প্রাপ্তি, এছাড়া বিশেষ কোনো প্রাপ্তি আমার কাছে নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।